এগুলো কোনো হকার উচ্ছেদের ছবি নয়, কিংবা রেড রোডে নামাজ পড়ার ছবি নয়। তাই আপনি শতরূপ ঘোষ কিংবা দীপশিতা ধর কিংবা ভামপন্দি ওই শেকুমাকু চাকুদের এই নিয়ে কথা বলতে দেখবেন না। কোনো অবৈধ নির্মাণও এগুলো নয়। বসত বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, নিজ গৃহ থেকে উৎখাত করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শত শত মহিলাদের ওপর আক্রমণ করা হয়েছিল। মাঝ রাতে নদী পেরিয়ে তারা একটা বিদ্যালয়ে ঠাঁই নেয়। এটা বাংলার ইতিহাস। নরকীয় তাণ্ডব হয়েছিল, সারা দেশবাসী দেখেছিল। ওই টুকরে টুকরে গ্যাংরা দেখেছিল, ওই ভামপন্থীরা দেখেছিল। কিন্তু তারা একবারও এই মানুষদের জন্য আওয়াজ তোলেনি। তারা সংখ্যালঘুদের কথা বলতে জানে, নিপীড়িত হিন্দুদের কথা, মুর্শিদাবাদের কথা, মালদার কথা তারা কখনো তাদের মুখে বলবে না। নিজেদেরই রাজনৈতিক দলের কর্মী হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নামেনি। তারা বলেনি কিছু মানুষ যারা বিশেষ ধর্মের অন্তর্গত তারা হিন্দুদের উপর আক্রমণ করেছিল। কোনোই বলবে না তারা সংখ্যালঘু মানুষ ছিল, তারা এইভাবে হরগোবিন্দ দাস এবং গোবিন্দ দাসের উপর অত্যাচার করে তাদেরকে মেরে ফেলে। তখন তারা বলবে কিছু মানুষ মেরেছিল আর কিছু মানুষদেরকে। তো তাদেরকে ওই 15 বছর ধরে যারা রাজত্ব করলো, সেই নৃশংস মহিলা, ওই ডাইনি মহিলা, ওই ভামপন্থা 34 বছর ধরে যারা রাজত্ব করে এসেছিল, তারা আজকে দেখবেন বেশ রাজপথে নেমেছে, বেশ বড় বড় ডায়লগ, বেশ বড় বড় মিডিয়ায় বড় বড় কথা অনেক কিছু বলছে। কিন্তু এই হকার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হকার মানে ফেরিওয়ালা। তারা অবৈধ জায়গা দখল করে ব্যবসা করে না। তারা রাস্তায় রাস্তায় যায় কিংবা ট্রেনে বাসে যায়, একটা ছোট্ট কোনো জিনিসপত্র নিয়ে বাদাম বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, জল ফেরি করে, এবং তাদেরকেই হকার বলা হয়। হকারি করে তারা জীবন করে খায়। কিন্তু রাজ্যে 34টা বছর ধরে এত কলকারখানা বন্ধ হয়ে বেকার তৈরি করে রেখেছে এই রাজ্যটাকে। এমনকি 15টা বছর ধরে শুধু শিল্প আসবে বলে এক এক শিল্পপতিদেরকে মেরে খাদিয়ে বার করে দিয়েছে। তারা আজকে হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে এনক্রোচমেন্টের কথা। এনক্রোচমেন্ট মানে যারা জোরপূর্বক রেলের অবৈধ জায়গাগুলোকে, এমনকি ফুটপাথগুলোকে তারা দখল করে নিয়েছে। 15 বছর ধরে যারা জঞ্জাল রাজ চালিয়েছে, তারা এই সমস্ত মানুষদেরকে কাছে টাকা পয়সা নিয়েছে যে তোরা টাকা দে এবং অবৈধভাবে তোরা এখানে বস। আর এই জিনিসটা এতদিন ধরে লুপে চলে এসেছে। যদি সরকারি এই রেল কর্তৃপক্ষ বারবার যখন দাবি জানিয়েছে যে আপনাদেরকে উঠে যেতে হবে, তখন এই নেতা মন্ত্রীরা চলে গিয়েছে আর টাকা পয়সা নিয়েছে আর সেটেলমেন্ট করার চেষ্টা করেছে। আজকে তারা কথা বলছে হকার উচ্ছেদের বিরুদ্ধে। 1996 সালে যখন হকার উচ্ছেদ হয়েছিল, তখন এরা কোথায় ছিল? কাশ্মীর উপত্যকা থেকে এরকমই ভয়ঙ্কর রক্তাক্ত উচ্ছেদ ঘটেছিল 1990 সালে, তখন তারা কোথায় ছিল? জায়গা এখনো তারা ফিরে পায়নি। আজও কাশ্মীর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত হিন্দুরা অত্যাচারিত। লাল ঝান্ডাধারী ওই ভামপন্থীরা কিংবা তোলামুলেরা কখনো হিন্দুদের জন্য কথা বলবে না। হরগোবিন্দ দাস বলুন কিংবা বারুইপুরে ঘটে যাওয়া সেই ছোট্ট বাচ্চার কথা, যেখানে সে শুধুমাত্র জয় শ্রীরাম বলেছে বলে তাকে মারধর করা হয়েছে। কি করেছে? কারা করেছে? সংখ্যালঘু সে বিশেষ সম্প্রদায়ের মানুষেরা করেছে। কই, তারা তো সেই জায়গায় গিয়ে কোনো আন্দোলন করছে না। না, তাদের আন্দোলন এই সমস্ত জায়গায় হয় না। কারণ তাদের আন্দোলনের মধ্যে প্রথম স্টেপ এটাই যে তারা দেখে সেখানে সংখ্যালঘু যদি জড়িত থাকে, অপরাধী থাকে, তাহলে তারা চুপ করে মুখ বন্ধ করে প্লাস্টার লাগিয়ে বসে থাকে। সুদূর প্যালেস্তাইনে তারা দূরবীন দিয়ে দেখছে গাজার মানুষেরা এবং পাকিস্তানের মানুষেরা কত অত্যাচারিত। পাকিস্তানের মানুষ জল না পেয়ে মরে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে। গাজার মানুষদের তারা যেন মরে যাচ্ছে। কিন্তু গাজিয়াবাদে আমাদের একজন ছেলে সূর্যা প্রতাপের ঘটনা তারা চোখে কোনোদিনই দেখতে পাচ্ছে না। শতরূপ ঘোষ কিংবা এই ধরনের ভামপন্থীরা বারবার ঘেউ ঘেউ করেছে ওদের জন্য, কখনো হিন্দুদের জন্য ঘেউ ঘেউ করেনি কিংবা কথা পর্যন্ত বলেনি। তাহলে আজকে তাদের কথা শুনতে হবে। তাই আপনাদের প্রত্যেককেই বলবো, যদি হকার উচ্ছেদের কথা ওদের শোনা হয়, তাহলে আমরা শুনতে চাই কখন এরা হিন্দুদের জন্য কথা বলেছে, তাই না? দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোনো সফরে।